আমরা আসলে এক কথায় যদি বলি যে ক্রীড়া সাংবাদিক হিসাবে আমরা অগোদ্দাকে চিনি, কিন্তু এই সাংবাদিকতার অঙ্গনে অগোদ্দার বিচরণ 3 যুগের মতো। আপনি জানেন যে 90-এর সময় যখন বাংলাদেশের সাংবাদিকতায় একটা পরিবর্তন, আধুনিকতা আসছে এবং ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে সেই 90-এর দশকে। এই বিপ্লব ঘটানোর জন্য যারা যারা সেই সময় তরুণ ছিল, অগোদ্দা ছিল তাদের একজন। আমার এই দীর্ঘ জীবনে আমি তাকে রিপোর্টিংয়ে পাশে পেয়েছি একেবারেই নিরবিচ্ছিন্নভাবে। মানে একজন লোক যদি আমরা শুধু তাকে যদি ক্রীড়া সাংবাদিকতার ফ্রেমের মধ্যে আটকে রাখতে চাই, তাহলে সেটি মানে অবিচারই করা হবে। এই কারণে যে অগোদ্দাকে আমরা মনে করি যে সে একটা আসলে জীবন্ত এনসাইক্লোপিডিয়া ছিল আমাদের মাঝে যখন ছিল, যে এমন কোনো বিষয় নাই যে খেলাধুলা শুধু না, খেলাধুলার বাইরে রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছু বিষয়ে যে আমরা যারা লেখালেখি করি, আমাদের প্রিন্ট মিডিয়া থেকে আমাদের জন্ম এই সাংবাদিকতায়, আমরা লিখতেই পছন্দ করতাম। কিন্তু অগর মণ্ডল তিনি শুধু লিখতেন না, তিনি বলতেও পারতেন এবং তার যে বলার ভঙ্গি, তার একটা নিজস্ব যে সক্রিয়তা, সেটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রম। কাজে আমি এইটুকু বলতে পারি আসলে আজকে অগর যে চলে গেছেন এবং তার যে ক্ষতি আমাদের আসলে আমাদের ক্রীড়াঙ্গনে, সেটি ক্রীড়াঙ্গন না, সাংবাদিকতা অঙ্গনে নিঃসন্দেহে সেটি একটি অপরিণীয় ক্ষতি আমাদের হয়ে গেল। যেহেতু উনি আমাদের সাথে দীর্ঘ সময় ধরে এখানে ছিলেন, এটি নিজের যে ক্ষতি আমরা সবাই, আমাদের বিশেষ করে তরুণ যারা আছে তারা বেশি করে বঞ্চিত হবে। কারণ তিনি সবসময় তরুণদের অনুপ্রেরণা দিতেন, সে সময় কাছে থাকতেন। কাজেই ক্ষতি তো ক্ষতি অনেক বড় ক্ষতি, আসলে সেটি বলা যাবে না। অগর ব্যক্তিগতভাবে আমার বন্ধু ছিল, আমি আসলেই শোকাহত এবং এর চেয়ে বেশি আসলে বলার মতো অবস্থাও আজকে আমার আর নেই।